দেখা যায় যে ফলটা কিন্তু তিনি ইচ্ছা করে পেরে খায় নাই, 3 দিন খোদার যন্ত্রণায় ওই ফলটা আপনার পানিতে ভেসে আসছে, ফলটা আপনার খেয়েছে। এমন অবস্থায় তিনি চিন্তা করলেন, আহারে কার ফল আমি খেলাম, ওই ব্যক্তি তো আমি চিনি না, ওই ব্যক্তির অর্ডার ছাড়া আমি ফল খেলাম। এই চিন্তা করে করে তখন আপনার কি করলেন, তখন নদীর উজানে আপনার চলা শুরু করে দিল। দেওয়ার পরে আপনার কিছু দূর যাওয়ার পরে তখন দেখা যায় একটা বিশাল বড় অট্টালিকা, আর ওই অট্টালিকার পাশে একটা গাছ, এই গাছটা হলো আপেল গাছ। ওই আপেল গাছের একটা ঢাল আপনার নদীর পাশে আপনার ঝুঁকে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবু সালে মুসা জঙ্গি চিন্তা করে দেখলেন, এই আপেল গাছের যে ডালটা নদীর কাছে, নদীর ধারে ঝুঁকে গিয়েছে, মনে হয় অবশ্যই এই বাড়িওয়ালার ফল। মারহাবা কম। এবার আবু মুসা জঙ্গি আপনার কি করলেন, তখন আপনার ওই অট্টালিকা বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করার পরে তখন দেখা গেল আরেকজন আল্লাহর ওলি, ওই ওলির নাম হলো হযরতে সাইমাই রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন মারহাবা। এত সুন্দর মানুষ, উঁচু লম্বা, সুন্দর দেহের গঠন করেছেন, এত সুন্দর মানুষ, আপনার নুরানি চেহারা। তখন বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা জঙ্গি তখন আপনার হযরতে সাইমাই রাহমাতুল্লাহ আলাইহি দেখে, বাড়ির মালিককে দেখে আপনার তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আরে এত সুন্দর মানুষ, নুরানি চেহারা, এই মানুষটার কাছে যদি আমি অনুতপ্ত হই, এই মানুষটার কাছে যদি আমি মাফ চাই, তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবে। মারহাবা। এই চিন্তা করে তখন আবু সালে মুসা জঙ্গি হযরতে সাইমাই রাহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মালিককে বললেন, ও মালিক, আমি 3 দিন ধরে কিছুই খাই না। এই 3 দিন ধরে যখন আমি কিছুই খাই না, নদীর ধারে আমি বসে বসে জিকির করা শুরু করেছিলাম, এমন সময় দেখলাম স্রোতের সাথে একটা ফল আসছে, সেই ফলটা আমি ভক্ষণ করে ফেলেছি। হুজুর, আমার মন হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে মাফ করেন তাহলে আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ, আর আপনি যদি আমাকে মাফ না করেন আল্লাহ আমাকে মাফ করবে না। বাজার দেখেন, আপনার কি ওলি ছিলেন, তারা হলো আল্লাহর ওলি ছিলেন, তারা আল্লাহকে মেনেছেন, তারা আমার রাসূলকে পাবার জন্য সব কিছু করেছেন। বাজার একটা ফলের জন্য আপনার তখন ওই বাড়িতে খুঁজতে খুঁজতে চলে গিয়েছেন। এবার ওই বাড়িওয়ালা হযরতে সাইমাই রাহমাতুল্লাহ আলাইহি তখন চিন্তা করলেন, মনে মনে এক চিন্তা আর মুখে হলো আর এক চিন্তা। মারহাবা কোন, মানে মনে মনে এক চিন্তা করতেছে। ওই যুবক যখন বলতেছে আবু সালে মুসা জঙ্গি দস্তগীর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন আপনার এইরকম পেরেশানি হয়ে তার কাছে বললেন যে হুজুর, আমার ভুল হয়ে গেছে, এখন কি করা যায়, আপনি আমাকে মাফ করে দেন। তখন হযরতে সাইমাই রাহমাতুল্লাহ আলাইহি বাগানের মালিক চিন্তা করতেছে মনে মনে, আহারে এত সুন্দর মানুষ, এত একজন আমলদারি যুবক, এই যুবককে আমি ছাড়তে পারি। মারহাবা মারহাবা। যুবককে ছাড়া মনে মনে চিন্তা করতেছে এই যুবককে ছাড়া যাবে না, কারণ এর মধ্যে অনেক আমল আছে, ঠিক কিনা? ঠিক। তখন তিনি আবার মুখ দিয়ে বলতেছে যে তোমার নাম কি? আবু সালে মুসা জঙ্গি দস্তগীর। তখন বলতেছে ঠিক আছে, তুমি তো আমাকে না বলে আমার ফলটা ভক্ষণ করেছো, তুমি তো আমার কাছে ঋণী, ঋণটাকে তোমার পরিশোধ করতে হবে। তখন আবু সালে মুসা জঙ্গি চিন্তা করে, আহারে কি ভাবলাম আর কি হয়ে গেল। আমি ভাবলাম মনে হয় এই নুরানি চেহারা মানুষের কাছে আমি যদি অনুতপ্ত হই, আমি যদি মাপ চাই, তাহলে আমাকে মাফ করে দিবে। আমাকে মাফ করা দেওয়া তো দূরে থাক, তখন তিনি আমাকে ঋণী বানিয়ে দিলেন। কি বানিয়ে দিল? ঋণী বানিয়ে দিল। সে তো মাফ করবে, ঠিক কিরকম? একজন পৃথিবীর মধ্যে আপনার সবচাইতে ইলমু ওয়ালিদাইনি যারা আলেম, তারা হলো বিনয়। তারা কি? একজন আলেমের কাছে আপনি যাবেন, 1000 দোষ করেছেন, দেখবেন একজন আলেম আপনাকে সহজে মারবে না। কি করবে না? মারবে না, বসতে দিবে, আপনি খাওয়াবে, তারপরে আপনার কথা শুনবে। কিন্তু
উদ্দেশ্যটা ছিল হলো ভালো, ঠিক কিনা? এটা আমরা দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি